এখন যাচ্ছি চট্টগ্রাম বন্দরে, সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আরিজ, এমভি আবদুল্লাহ নাবিকরা কখন পৌঁছাতে পারে বলে আপনি সবশেষ কি খবর পেয়েছেন আমাদেরকে জানাবেন? হ্যাঁ মিতাব, জিম্মির ৩৩ দিন পর ১ মাস আগে মুক্তি পাওয়া ২৩ নাবিক আজ এখন থেকে ১ ঘন্টা পরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবেন। তো তারা এখন বন্দরের মুখে একটি লাইটারের যুগে বন্দরে দিকে আসছেন। এই জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রাম নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে নানা রকম প্রস্তুতি নিয়েছেন। তাদেরকে সেখানে বরণ করা হবে এবং তাদেরকে সংবর্ধিত করা হবে। আপনি যেটা বলছেন যে এই নাবিকদের যে আসছেন তাদের জন্য অধীর আগ্রহী অপেক্ষা করছেন তাদের পরিবার এবং স্বজনরা, জাহাজ মালিক কর্তৃপক্ষ। স্বজনরা যেটা জানিয়েছেন, নাবিকদের অভাবে গত যে 23টি সংসারে নেমে এসেছিল এক ধরনের অন্ধকার। এই অন্ধকার শুরু হয়েছিল গত ১২ মার্চ। ওই দিন ভারত মহাসাগরে তারা ছিনতাইকারীদের হাতে জিম্মি হয়েছিল এবং তাদেরকে জাহাজকে ২৩ নাবিক সহ জাহাজকে জিম্মি করে সোমালি উপকূলে নিয়ে গেছিল। তাদের সেই শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে তারা জাহাজ নানাভাবে তাদেরকে মানসিকভাবে তাদেরকে জিম্মি করা হয় এবং পরিবারের সাথে তাদের যোগাযোগ ছিল না। তবে গত ১৩ এপ্রিল রাতে তাদেরকে মুক্তিপণের মাধ্যমে মুক্তির পর তারা সোমালিয়া থেকে দুবাইয়ের পথে আসে এবং ১ মাস পর তারা সোমবার কুতুবদিয়া গভীর সমুদ্র বন্দরে সেখানে নোঙ্গর করা হয় এবং আজ সকালে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে তারা পাড়ি দিয়েছেন। এখন থেকে ১ ঘন্টার মধ্যে তারা চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে এসে পৌঁছাবেন, এমনটি জানিয়েছেন জাহাজ মালিক কর্তৃপক্ষ। তো তাদেরকে বরণ করতে নানা রকম প্রস্তুতি নেওয়া হয়েছে, এখানে স্বজনদেরকেও আনা হয়েছে এবং তাদের এরপর থেকে তারা তাদের পরিবারের কাছে, এখানে যে আনুষ্ঠানিকতা শেষ করে তারা পরিবারের কাছে ফিরে যাবেন। মিথা, এই ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম এমভি আবদুল্লাহ নাবিকদের ফিরে আসা বিষয়ে সবশেষ খবর।